গত 5 দিন ধরে এই কৌশিকী অমাবস্যায় যেভাবে ভিড় হয় সেই ভিড় সামাল দেওয়ার জন্য কিন্তু বন্ধ রয়েছে মন্দিরের দরজা। এবং আজকেও জায়ান্ট স্ক্রিনে মূলত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত আরতি থেকে শুরু করে নিশি পুজো, মায়ের ভোগ সবটাই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে তারাপীঠে। কিন্তু একেবারে সরাসরি গর্ভগৃহের যে ছবি, সেই ছবি আমরা তুলে ধরবো আপনাদের জন্য। ভাদ্র মাসের এই পুণ্যতিথি কৌশিকী অমাবস্যা, যেখানে লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করেন তারাপীঠে। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। কৌশিকী অমাবস্যায় বন্ধ রয়েছে তারাপীঠ মন্দির। গত বছরও তারাপীঠ মন্দির বন্ধ ছিল। মন্দিরের প্রবেশে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, সেই কারণে সেই লক্ষ লক্ষ মানুষ যারা তারাপীঠের পুজো দিতে আগ্রহী তারা যেতে পারেননি। কিন্তু এখনও বহু মানুষ কিন্তু বাইরে অপেক্ষা করছেন। সব মিলিয়ে কি ছবি, আমরা তারাপীঠে চলে যাব সরাসরি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ মালাকার। আমি প্রথমেই চলে যাব কমলাক্ষর সঙ্গে কথা বলার জন্য। কমলাক্ষ, আজকের এই কৌশিকী অমাবস্যা নিশ্চিতভাবেই তারাপীঠের মাহাত্ম্যটাই আলাদা। আজকের দিনেই সাধক বামা খ্যাপা তিনি সিদ্ধি লাভ করেন। এর আরও অনেক মাহাত্ম্য রয়েছে। সব মিলিয়ে যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, নিশ্চিতভাবেই একটা আফসোসের সুর অনেকের গলাতেই শুনতে পাওয়া যাচ্ছে, যেহেতু দেবী দর্শন সরাসরি হচ্ছে না। সব মিলিয়ে এই মুহূর্তে তুমি তারাপীঠ মন্দিরে কি অনুভব করছো? দেখো, আজকের রাতকে বলা হয় তারা রাত। আজকের দিন তার যে মহত্ব এবং মাহাত্ম্য, তা তন্ত্রের বিচারে যারা কালী সাধক আছেন, যারা সাধনা করেন, তাদের কাছে এক অপরিসীম তার গুরুত্ব। যেহেতু এবার কোভিড সতর্কতার কারণে তারাপীঠের গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, আমি এই মুহূর্তে গর্ভগৃহের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই দরজা সন্ধ্যে 6:30টার পর খুলবে এবং তারপর সন্ধ্যা আরতি শুরু হবে। আজকে দিনভর আমরা জি 24 ঘন্টায় সরাসরি তারাপীঠের যে আচার, যে রীতি, যে নিষ্ঠা, সমস্ত কিছু সরাসরি সম্প্রচার করেছি। তবে আজকের রাত, আজকে যে সন্ধে আসছে, এই যে অমাবস্যার সন্ধে, এই সন্ধে এই ভিটেতে, এই পুণ্যভূমিতে তার এক অপরিসীম গুরুত্ব রয়েছে। একদিকে সাধক বামদেব, তার মাতৃদর্শন, অন্যদিকে শুম্ভ নিশুম্ভকে হত্যা করার যে পরিকল্পনা দেবতাদের মধ্যে হয়েছিল, এই দেবীকে ঘিরে, যিনি কোষ পরিত্যাগ করে, নিজের কোষ পরিত্যাগ করে কৌশিকী হয়েছিলেন, সেই মায়ের আজকে পুজো। কতটা মহত্ব রয়েছে, কতটা মাহাত্ম্য রয়েছে আজকের এই রাতকে ঘিরে তারাপীঠে। আমার সঙ্গে রয়েছেন তারাপীঠের তন্ত্র সাধক গোলক মহারাজ, তার সঙ্গে একটু কথা বলে নেব। আর কিছুক্ষণ বাদেই এই গর্ভগৃহের দরজা খুলবে। আজকে দর্শনার্থীদের জন্য গর্ভগৃহের দরজা বন্ধ, কিন্তু প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন, জি 24 ঘন্টার মাধ্যমে শুনতে চান আজকের রাতের মাহাত্ম্য কতটা। ওং প্রত্যালিট পদার পিতাঙ্গি ঘৌরাষ্ট্র হাসপরা প্রত্যালিট পদে ঘৌরে মুন্ডমালা বসভিতে ক্ষপ্রলম্বদৌরি ভীমেং ব্যাঘ্রচর্মা বিতাঙ্কটি নবযৌবন সম্পন্না। এই যে নবযৌবন সম্পন্না ব্যাঘ্রচর্মা বিতাঙ্কটি মা মুন্ডমালিনী তারা, আজকে একটা তারার বিশেষ দিন। আজকে এই রাত্রিকে তারা রাত্রি বলা হয়, বা অনেকে আবার শিবদুর্গা রাত্রিও বলে। কৌশিক, এই যে এই কৌশিকী অমাবস্যার দিন সাধক বামাখ্যাপা তারাপীঠ মহাশ্মশানে সাধনায় সিদ্ধিলাভ করে আজকের দিনে মাকে দর্শন করেছিলেন। এবং আজকের দিনে মাকে তিনি পায়েস রান্না করে বামাখ্যাপা খাইয়েছিলেন। আজকে পায়েসের দিনও বলা হয়ে থাকে। এই যে আজকে সারাদিন ধরে যে পূজা আশ্রা চলছে ভক্তদের জন্য, যদিও মন্দির দরজা বন্ধ, কিন্তু আজকে তন্ত্রে একটা বিশেষ দিন। তন্ত্রমতে সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতির পর শীতলী ভোগ হবে, শীতলী ভোগের পর আজকে যে নিশির পুজো এবং যে মহাযজ্ঞ, এই জগৎবাসী যাতে কল্যাণ হয় তার জন্য আজকে মায়ের মন্দিরে একটা মহাযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে আমাদের সকলের তরফ থেকে। এই যে উগ্র তারা আজকে দর্শন অনেকেই পাচ্ছেন না, এটা আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের কিছু করার নেই। পরিবেশকে, পরিস্থিতিকে আমরা মেনে নিয়েছি। আপনাদের মাধ্যমে অনেক ভক্ত দর্শন পাচ্ছে, তাদের মনের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না, অন্তত একটু মায়ের দর্শনটা অন্তত ব্যবস্থা করা হবে। তাই সেই জন্য সরাসরি আমরা আজকে মাতৃদর্শন জি 24 ঘন্টার মাধ্যমে সন্ধ্যা আরতি, নিশি পুজো সমস্ত কিছুই সম্প্রচার করব। কিন্তু গোলকবাবু, একটা কথা বলুন, সেটা হচ্ছে আজকে মায়ের যে রাজবেশ, তারও একটা মাহাত্ম্য রয়েছে। মায়ের যে ভোগ, আজকের এই বিশেষ দিনগুলোই, অমাবস্যার যে আমরা রটন্তী কালী পুজো দেখেছি, আমরা ফলহারিণী কালী পুজো দেখেছি, কিন্তু কৌশিকী অমাবস্যায় মায়ের যে রাজবেশ, রাজেশ্বরী সাজ আর মায়ের ভোগ, সেই সম্পর্কে যদি দু একটা কথা বলেন। এমনি আজকে দুপুরে তো মায়ের ভোগ হয়ে গেছে। মাকে সন্ধ্যা আরতি, এখন সন্ধ্যা আরতির আগে মার এখন শ্বাস চলছে। আমাদের তন্ত্রমতে যে মায়ের যে রূপ বর্ণনা আছে, মুখোশ, মুন্ডমালা, চুল, এখন যদিও হাতগুলো আমরা সেট করতে পারি না, কারণ মার চতুর্ভুজ, মায়ের 4টে হাত আছে, কিন্তু সেট করা সেটা একটু অসুবিধা হয়ে যায়।
এইভাবে মাকে সাজিয়ে মুখোশ মুন্ডমালা চুল মালা দিয়ে তন্ত্রের মতো সাজিয়ে মায়ের সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পর যে নিশি পুজোর পর মায়ের আজকে রাত্রে একটা বিশেষ অন্নের ভোগ হয়, সেটা খিচুড়ি ভোগ। এটা কিন্তু প্রতিদিন হয়ে থাকে না, বিশেষ বিশেষ দিন উপলক্ষে মায়ের এই ভোগটা হয়ে থাকে। এবং এই রাত্রে যে অন্নের ভোগ বা খিচুড়ি ভোগ পাওয়ার জন্য বহু ভক্ত আকুল হয়ে থাকে, কিন্তু সেটা এবারে সম্ভব হচ্ছে না। আর মায়ের সাজ সম্পর্কে যে কথা জানতে চাইছিলাম, আজকে মায়ের সাজ ফুলের সাজ আমরা দেখেছি দুপুরবেলা, যে রাজবেশ, কিন্তু সেই পোশাক আমি একবার জানিয়ে রাখি, মায়ের সাজ এই মুহূর্তে সাজ বদল হচ্ছে। এই যে বন্ধ দরজা, যে গর্ভগৃহ গত 3 তারিখ থেকে বন্ধ রয়েছে, 8 তারিখ পর্যন্ত 5 দিন তারাপীঠ মন্দিরের এই গর্ভগৃহ বন্ধ, দর্শনার্থীরা দর্শন করতে পাচ্ছেন না। প্রচুর মানুষ আজকে তারা অপেক্ষা করে রয়েছেন সন্ধ্যা আরতি দেখবার জন্য, নিশি পুজো দেখবার জন্য। আমরা সেই কারণেই আজকে তারাপীঠের এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এই যে রাজবেশ, আমরা ফুলের সাজ দেখেছি, সন্ধ্যেবেলা মায়ের ফের সাজ বদল হবে, সেখানেও ফুলের সাজ আমরা দেখব। কিন্তু সেই সাজের জন্য কি পরিকল্পনা, কি করা হয় যদি একটু বলেন। এই ফুলের সাজের জন্য আমরা দূর থেকে ফুল, যারা এখানে ফুল সাপ্লাই দেয় তাদেরকে আমরা বলেছি, তারা অলরেডি মালা টালা নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। এখন মায়ের অলরেডি সাজ চলছে। মাকে ডাকের সাজেও সাজানো হয়। মাকে শাড়ি দিয়ে, বস্ত্র দিয়ে, মুখোশ মুন্ডমালা চুল এবং ওড়না দিয়ে মাকে সুন্দরভাবে সাজানো হয়, তন্ত্রের সাজের মতো। তবে আজকে মায়ের একটা বিশেষ রূপ আপনারা কিছুক্ষণের পরে দেখতে পাবেন। সেই মতো আমাদের মায়ের সাজ পোশাক চলছে এখন। সমাদিত্য, তোমায় জানিয়ে রাখি, এই বীরভূম হলো বীরদের ভূমি এবং তন্ত্রভূমি, পঞ্চপীঠ এই বীরভূমে রয়েছে। সুতরাং এই মাটির পবিত্রতা, এই মাটির একবার স্পর্শ করার জন্য কিন্তু বহু মানুষ, দূর দূরান্তের মানুষ, দেশের মানুষ, তারা অপেক্ষা করে থাকেন এই বিশেষ বিশেষ ক্ষণগুলোর জন্য।